হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যে গুগল থেকে আপনারা অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে থাকবেন। কিন্তু এসব ওয়েবসাইট দিয়ে ক্লিয়ারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। কোথাও না কোথাও খুঁত থেকেই যাবে। তাই সময় নষ্ট না করে কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করে নিন যত তাড়াতাড়ি সম্ভব। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম। তো শুরু করার আগে আমি আপনাদের একটা পিকচার দেখাই, যেটা আমার থাম্বনেল হিসেবে আমি ব্যবহার করেছি। তো এইখানে আমার যে পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু মেইন পিকচারটা ছিল হচ্ছে এইটা, ঠিক আছে? এইটাকেই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন অন্য একটা পিকচারে এনে আমি এভাবে বসিয়েছি। তো আমি কিভাবে এটা করলাম এইটাই আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো পূর্বে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি, সেটা আমার ফটোশপ টিউটোরিয়াল থেকে দেখতে পারবেন, যে সিরিজটা আছে সেখান থেকে। তো আজকে আমি অন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করব, যেটার মাধ্যমে খুব সহজে খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই উপরে যে সিলেক্ট অপশনটা আছে এখানে ক্লিক করে সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা আমরা কেন করছি? এই সাবজেক্টটা হচ্ছে মানে কোনো পোর্ট্রেট ছবি যদি আমরা ক্যাপচার করি, দ্যাট মিনস কোনো মানুষের ছবি যদি আমরা ক্যাপচার করি, তাহলে মেইন যে সাবজেক্টটা ফটোশপের সিলেক্ট অপশনে গিয়ে যে সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই সাবজেক্টটা কিন্তু ছবির মধ্যে যে মেইন সাবজেক্টটা থাকবে সেটাকেই সে অটো সিলেক্ট করে নেবে। তবে এইখানে যদি মাল্টিপল কোনো মানুষের ছবি থাকতো তাহলে সেটা কিন্তু এটার মাধ্যমে আমরা ক্যাপচার করতে পারতাম না। কিন্তু এখানে যেহেতু একটা মাত্র ছবি, এখানে কিন্তু একটাই সাবজেক্ট, এই কারণে আমরা সিলেক্ট অপশনে গিয়ে এখানে যে সাবজেক্টটা আছে এটার মাধ্যমে আমরা মেইন সাবজেক্টটাকে ক্যাপচার করতে পারবো খুব ইজিলি। কিন্তু মাল্টিপল পিকচার থাকলে আমরা এটা দিয়ে সিলেক্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হতো, ঠিক আছে? তো এখানে যেহেতু একটাই পিকচার, সো আমরা এই সাবজেক্টের মাধ্যমেই মেইন সাবজেক্টটাকে ক্যাপচার করব। সো আমি ক্লিক করে দিলাম সাবজেক্টে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সাবজেক্টটাকে সে সিলেক্ট করে নিয়েছে। তারপরেও কোথাও কোথাও কিন্তু একটু কম বেশি হয়ে গেছে, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো এটা অ্যাডজাস্ট করার জন্যে আমরা ফটোশপেরই আরেকটা টুল, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুলের কিন্তু একটা টিউটোরিয়াল আছে আমার ফটোশপ টিউটোরিয়ালের যে সিরিজ আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে তিনটা অপশন আছে এর মধ্যে শেষের যে অপশনটা আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, আমরা এইখানে ক্লিক করা অবস্থায় এই যে এইগুলো মানে আমার যে অংশটা আছে এখানে লাগিয়ে দিব। তো এটা করার জন্য একটু সাইজটা আমরা বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখন দেখুন আমি এটা খুব নিখুঁতভাবে করতে হবে, ধীরে ধীরে আমাদের ক্লিক করতে হবে। এখানে আপাতত হয়ে গেছে, নিচে আমরা চলে যাই। এইখানে কিছু করা লাগবে না, এখানে হালকা আমাদের লাগিয়ে দিতে হবে। আমরা একটু জুম আউট করে নিই। উপরে আমাদের কিন্তু সব ঠিকঠাক আছে, জাস্ট এই যে এইখানে যে অপশনগুলো আছে এইগুলো আমাদের এখন রিমুভ করতে হবে। তো এইগুলো রিমুভ করার জন্যে আমরা এই যে উপরে যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এইখানে ক্লিক করা অবস্থায় আমরা এখানে ক্লিক করব।
ঠিক আছে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে নিয়েছেন। জাস্ট আরেকটু অংশ এইখানে আছে, আমরা এটাকে সরি, এটা বাইরে চলে গিয়েছে। আমরা এখন এটাকে এড টু সিলেকশনে ক্লিক করে আবার সিলেক্ট করে নিচ্ছি। দেখুন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন পুনরায় আমাদের সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এখানে ক্লিক করে বাকি কাজটা করে নিতে হবে। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি যে উপরের দুইটা যে টুল আছে, একটা হচ্ছে অ্যাড টু সিলেকশন আর একটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এই দুইটা টুলের ব্যবহার করেছি। এই দুইটা টুল নিয়েই কিন্তু আমি পূর্বে ভিডিও বানিয়েছি, আপনারা আমার ওই সিরিজ থেকে দেখে আসতে পারেন যদি দেখে না থাকেন। কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটি টুল, যেটা হচ্ছে ফটোশপে কাজ করতে গেলে আপনার প্রত্যেকটা সময় কাজে লাগবেই লাগবে। এইখানে আমার কাজ হয়ে গেছে, এখন এইখানে কিছু কাজ করতে হবে। তো মোটামুটি আমাদের ডান। দেখুন আপনারা খেয়াল করবেন যে কোথায় একটু কম বেশি হয়েছে। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে একটু তাড়াতাড়ি করেছি। তো মনে করেন আমাদের সিলেক্ট করা ডান। এখন আমাদের কি করতে হবে, উপরে যে লেখাটা আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই যে এইটা, এইখানে ক্লিক করতে হবে। দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন এইখানে আমাদের রেডিয়াসটা আমাদের বাড়িয়ে কমিয়ে দেখতে হবে। এরপর স্মুথনেসটা, ফেদার, কন্ট্রাস্ট, শিফট এজ, এগুলো আপনারা আপনাদের মন মতো করে দেখবেন। এগুলো তো একটু খেয়াল করে দেখবেন যে সাইডে ঠিক আছে সব ঠিকঠাক আছে কিনা। তো আমি দেখানোর স্বার্থে জাস্ট আপনাদের একটু পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। ঠিক আছে, আপনারা জাস্ট এইখান থেকে রেডিয়াস, স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট এবং শিফট এজ এগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন। এরপর আউটপুট টু সিলেকশন, এখানে কিন্তু সিলেকশন বাই ডিফল্ট থাকবে। আপনাকে এখানে এসে নিউ লেয়ার ক্লিক করতে হবে। নিউ লেয়ারে ক্লিক করার মানে হচ্ছে, দেখুন এটা কিন্তু আলাদাভাবেই লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, কারণ এটা কিন্তু আপনার যে লেয়ারটা, এটা সেকেন্ড যে লেয়ারটা, এটা হচ্ছে কপি হয়েছে, নতুন লেয়ার ক্রিয়েট হয়ে আপনাকে আলাদাভাবে একটা লেয়ার এনে দিয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম। ঠিক আছে, এখন কিন্তু আমরা চাইলে এটাকে যদি সেভ করি, সেভ করলে এখানে যে স্বচ্ছ অপশনটা আছে এটা হোয়াইট হয়ে যাবে। আমি সেভ করে দেখাচ্ছি। আমরা সেভ এজ দিব পিএসডি। এখানে ফরম্যাটটা একটু লক্ষ্য করবেন। আমরা যদি পিএসডি ফাইলে সেভ করি তাহলে যেটা হবে, পুনরায় আমি এই ফাইলটাকে এডিট করতে পারবো পিএসডি ফাইলে ক্লিক করার মাধ্যমে। কিন্তু এটাকে যদি আমরা জেপিজি বা পিএনজির মাধ্যমে সেভ করি তাহলে কিন্তু সেই ফাইলটাকে আমরা পুনরায় রি-এডিট করতে পারবো না। ঠিক আছে, তো আমি জেপিজি ফাইলে এটাকে সেভ করে নিচ্ছি। দেখুন এবার আমরা দেখে আসি কিভাবে সেভ হলো। দেখুন ফটোশপে কিন্তু এটা স্বচ্ছ দেখাচ্ছিল, কিন্তু সেভ করার পরে এই যে স্বচ্ছ যে জায়গাগুলো এগুলো রিমুভ হয়ে গেছে, এখন একবারে টোটালি হোয়াইট। তো এখানে কিন্তু আমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারবো। ঠিক আছে, বা এই জায়গা থেকে আমরা অন্য কোনো জায়গায় মুভ করতে পারবো। দেখুন আমরা যদি মুভ টুলে ক্লিক করি, এই যে মুভ টুলের যে অপশনটা আছে এটা শো করছে। তো আমরা চাইলে অন্য কোনো জায়গায় এটাকে মুভ করাতে পারবো।
দেখুন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝে গেছেন কিভাবে ফটোশপের মাধ্যমে খুব ইজিলি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।